মানুষকে কখনো পোশাক দিয়ে আর তার কথা দিয়ে পরিচয় করা যায় না যে সে একটা ছোট মনের মানুষ। কার ভেতরে কী আছে তা জানে এক ঈশ্বর। তো আমরা কিন্তু অনেক সময় এই ভুলটা করে থাকি। তো রয় চৌধুরী বলে এক জমিদার ছিল, অনেক টাকা পয়সা ছিল, অর্থ সম্পত্তি তার কোনো অভাব ছিল না। তার ছিল একমাত্র নাতি বকুল চৌধুরী। বকুল চৌধুরী শুধু টাকা পয়সা কীভাবে নষ্ট করতে হয়, কীভাবে পার্টিতে যেতে হয়, ছেলেদের নিয়ে পার্টিতে যেত, আনন্দ কত, টাকা পয়সা নষ্ট করে ফেলতো। এইভাবে চলছে দিনের পর দিন। তখন রয় চৌধুরী ভাবছে, এইভাবে যদি টাকা পয়সাগুলি নষ্ট করে ফেলে আমার নাতি, তাহলে ভবিষ্যতে ওর উপায় কী হবে? আমি মরে যাওয়ার পরে ওকে এরকম কোনো একটা ছেলের হাতে দিয়ে যেতে হবে যাতে এই সম্পত্তিটাকে রক্ষা করতে পারে বা ওরা ভালোভাবে বেঁচে যেতে পারে। এই ভাবনা করতে করতে একদিন সে অফিসে গিয়ে বসে বসে ভাবছে যে রুদ্রর সঙ্গে আলাপ করবে। রুদ্র নামের ছেলেটি ওই অফিসে চাকরি করত, কিন্তু সে ছিল খুব সাধারণ, অত স্মার্ট ছিল না। তো রুদ্রও কিন্তু অনেক অবস্থাশালীর ঘরেরই ছেলে। রুদ্র কখনো সেটা প্রমাণ দিতে চায়নি, কারণ সেটা সে রেখেছিল গোপনে। তো একদিন রুদ্রকে বলছে যে রয় চৌধুরী চলো আমাদের বাড়িতে, তোমাকে নিয়ে একটা কথা আলোচনা করব। তো আগে থেকেই বলে রেখেছিল কী কথা আলোচনা করবে। তো বাড়িতে গিয়ে বকুলকে ডাকলো, ডেকে বলল বকুল এখানে আসো। তখন বকুল আসলো। কি হয়েছে দাদু? বলছে এই দেখো, এই রুদ্র রুদ্র চৌধুরী কিন্তু আমার অফিসের চাকরি করে, তুমি তো জানো। বলছে হ্যাঁ চিনি ওকে। এই বলে মুখটা ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। বলছে ওর সাথে কিন্তু আমি তোমার বিয়ে ঠিক করে রেখেছি, তোমাদের কিন্তু এই তারিখে এঙ্গেজমেন্ট হবে। তখন বকুলের মাথায় যেন বাস ভেঙে পড়লো। বলল না দাদু, এ কখনোই সম্ভব না, আমি কোনো দিনে ওকে বিয়ে করতে পারবো না। এরকম একটা ছেলেকে আমি বিয়ে করে আমার জীবনের লাইফটা নষ্ট করে ফেলবো? কি আছে ওর? ও আমাকে কি দিতে পারবে? তখন বলল যে ওকে তোমাকে বিয়ে করতে হবে, তুমি যাদের সাথে মেশো তারা এই সম্পত্তিতে রক্ষা করতে পারবে না, আর তুমি ওর জীবনে সুখ পাবে না। তখন দাদু এই বলে কথা কাটাকাটি করে রাগ করে এই ঘর থেকে অন্য ঘরে চলে গেল। তখন বকুল রুদ্রকে ডেকে নিয়ে পাশের ঘরে গেল, গিয়ে বলল তোমাকে আমার বিয়ে করা সম্ভব না। কিন্তু দাদু যেভাবে মেজাজ দিয়ে কথা বলছে, দাদু যা বলে তাই করে, দাদু খুবই অসুস্থ হয়ে পড়বে। তখন রুদ্র বলল হ্যাঁ দাদু খুবই অসুস্থ হয়ে পড়বে, হার্টের পেশেন্ট, কি করা যায়? তখন বলল তোমাকে আমি বলছি, আমার এই অর্থ সম্পত্তি টাকা পয়সা যা তোমার নামে দাদু লিখে দেবে, সব বিয়ের পরে কিন্তু তুমি আমাকে সব লিখে দিতে হবে। তখন রুদ্র রাজি হয়ে যায় অফিসের ছাড়ের কথা ভেবে। তো ওদের কিছুদিন পর বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে রুদ্রকে যত রকমের অন্যায় অত্যাচার সহ্য করতে হয় তা কিন্তু বকুলের কাছে রুদ্র সহ্য করে, শুধু সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য। ও কিন্তু অনেক অবস্থাশালী ঘরের ছেলে, কিন্তু প্রমাণ দেয় না। তো একদিন অফিসে অনেক ঝামেলা হয়। অফিসে এক কর্মচারী তাকে বলে যে এই কে? তখন বকুল বলে এ হচ্ছে আমাদের বাড়ির কাজের লোক। তখন ও খুব কষ্ট পায়। এর মধ্যে ওর পার্টি করতে যায় যে ছেলেদের সাথে, যাদের সাথে ও চলাফেরা করে, তারা একজন এসে ও স্বামীকে খুব অপমান করে। ও কোনো কথা বলে না। তো ও স্বামী রুম থেকে বেরোয় যায়। তখন বকুলের হাত ধরে টানাটানি করতে লাগে। তখন বকুল বলে আমার হাত ধরে টানছো কেন? বলছে চলো তুমি আর আমি ঘুরে আসি। তো এইভাবেই ওদের কি একটা কথা নিয়ে খুব কাটাকাটি হয়ে যায়। তখন ওকে নিয়ে খুব খারাপভাবে টানাটানি করে। তখন শোনে না ওর কথা। তখন দূর থেকে রুদ্র দেখতে পায়, রুদ্র গিয়ে প্রতিবাদ করে। প্রতিবাদ করার পরে তখন বকুলের মন নরম হয়ে যায়। দেখে সত্যি যদিও রুদ্র টাকা পয়সা নেই, কিন্তু মন আছে আর ও একটা ভদ্র ছেলে। তখন সে বুঝে যায়। তখন এর ভেতরেই এক অফিস থেকে একটা লোক ফাইল নিয়ে এসেছে দরকারে। তখন দেখে রুদ্রর সঙ্গে এরকম কথা কাটাকাটি হচ্ছে কার সঙ্গে। তা দেখে বলছে ছাড়, আপনি এখানে কি করছেন? একে স্যালাড দেয়। স্যালাড দেওয়ার পরে বলে এ কি তোমাকে স্যালাড দিচ্ছে? এত বড় একটা ছাড়, সে তোমাকে স্যালাড দিচ্ছে? বলছে হ্যাঁ দিচ্ছে, ও আমাকে ভালোবাসে তাই। বলছে না, এ তো অনেক জমিদার, খুব টাকা পয়সা মালিক, ওরকম ধরনের একটা বিজনেসের নাম বলল, সেই বিজনেস করে এর বাবা। এরকমভাবে বলার পরে বকুল বলল কেন এতদিন বলনি? বলছে আমি তোমার সত্যিকারের ভালোবাসাটা চেয়েছিলাম, যে তুমি আমাকে সত্যিকারে কোন দিন ভালোবাসবে। আমার অর্থ সম্পত্তি দিয়ে কোনো দিন আমি তোমার ভালোবাসা চাইনি, তাই সত্যিকারের ভালোবাসাটার জন্য আমি অপেক্ষা করছিলাম। তখন বকুল বলে হ্যাঁ তুমি আমার সত্যি জীবনের পার্টনার হতে পারো। তো ওদের ভেতরে খুব মিল হয়ে যায়। তো কাউকে দেখি ভাবা যায় না যে কার ভেতরে কী ক্ষমতা আছে, তার ভেতরেও অনেক ক্ষমতা আছে, হয়তো সে আগে সেটা প্রকাশ করে না।